ভেঙে পড়ছে যানবাহনের বিভিন্ন অংশ, দূষিত পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। রাজধানীর খিলগাঁও মালিবাগ সড়ক দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে এমন নাজুক অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি। সড়কের উপর চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, ফলে সাময়িকভাবে সরু পথ ব্যবহার করেই চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। তবে এই সরু পথ জুড়েই রয়েছে বড় বড় গর্ত, যেখানে বড় চাকার যানবাহনগুলো চলাচলে গুনতে হচ্ছে চড়া মূল্য, আর ছোট চাকার যানবাহনগুলোর দুর্ভোগ যেন আরো প্রকট। রাস্তার এক একটা কোদল, বড় বড় চাক্কা, তাও মানায় না ভাই। মানে জীবনের খুব রিস্ক। আর এই অটোওয়ালা রিক্সাওয়ালার তো কোনো কথাই নাই। এত বড় গাড়ির যদি এই সমস্যা হয়, তাহলে অটোওয়ালা রিক্সাওয়ালা মোটরসাইকেলওয়ালারা কি করবে কর? এই অনেক দিন ভাই, এর ভোগান্তির কোনো শেষ নাই। একমাত্র আমরাই জানি কতটা কষ্টের পরে যাওয়া লাগে। এ সড়কে নেই কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা, ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর সে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকেই। এটা পুরো গাথা, বুঝছেন? এটা তো পুরো পানি দেওয়ার কোনো লাইন কাট নাই, এই জন্য এই পুরো পানি আটকে যায়, এই জন্য গাড়ি বন্ধ। পুরো এই হুমান গাথা ছিল, ইট ফেলাইছে এলাকার মানুষ, নেতারা ইট ফেলাইছে, জন্য অনেক দেওয়া যায়। পানিগুলো না যাওয়া পর্যন্ত মনে করেন রাস্তা ঠিক হবো না। রাস্তায় এনে সবসময় গাড়ি ঘর যানজট থাকেই, আর এই জায়গায় এমন অবস্থা যে রাস্তা গাড়ি সোজা না থেকে বেহা করে এমন ক্রস করে যাওয়া লাগে। পানি বৃষ্টি হইলেও থাকে, বৃষ্টি ছাড়াও সবসময় থাকে। জলাবদ্ধতা হচ্ছে আপনার ময়লা, তারপর ডাস্টবিন ভরা, এই কারণে এই যে পাথর ফালানো, এইগুলো পরিষ্কার না কারণে এই জায়গাগুলো গাড়ির চাক্কা গুল্লা পড়তে আছে, লাইন ক্লিয়ার নাই। খিলগাঁও মালিবাগ রেল লাইনের পাশ ঘেঁষে থাকা এই সড়কেই নিয়মিত ফেলা হচ্ছে বর্জ্য, যদিও এটি কোনো নির্ধারিত ময়লা ফেলার স্থান নয়। আবর্জনা ও স্থির পানির মিশ্রণে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর এক পরিবেশ, আর সেই দূষিত পানির সংস্পর্শে এসে পথচারী ও 2 চাকার যানবাহন চালকদের মধ্যে বাড়ছে বিভিন্ন চর্মরোগের ঝুঁকি। বৃষ্টিতে পানি মনে করেন যে পা মা ভিজা শেষ, আবার নোংরা পানি, ড্রেনের ময়লা ধুনি অনেক আর কি, অনেক ভোগান্তি ভোগাইতে হয় ভাই। রাস্তাঘাট অনেক মালিবাগ রেল গেট থেকে শুরু করে খিলগাঁও পর্যন্ত সম্পূর্ণ মনে করেন একটা বাজে এরিয়া। গাড়ি সাইড করে দিয়ে গর্তের মধ্যে গাড়ি নামাই দিয়ে তারপর যাত্রী নামাই দাও। এই যে যাত্রীর ভোগান্তি, আমাদের যারা স্টাফ ড্রাইভার আছে, সুপারভাইজার আছে, সবারই একটা ভোগান্তি। আর বিশেষভাবে হচ্ছে যাত্রীদের ম্যাক্সিমাম টাইম ময়লার মধ্যেই নামা লাগে, নামা ওঠা সবকিছু ময়লার মধ্যে, ঠিক আছে। স্থানীয়দের দাবি, সড়কটির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কাজ না হলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না। একই সঙ্গে সড়কের পাশে অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধে সিটি কর্পোরেশনের কার্যকর নজরদারিরও দাবি জানিয়েছেন তারা। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।